তোমরা এত বেশি পাপ করে থাকো, এত বেশি তোমাদের পাপ হয়ে থাকে যেটা তোমরা নিজেরাও বুঝতে পারো না, এত বেশি তোমরা পাপ করে থাকো যে পাপগুলো যখন করো তোমরা বুঝতে পারো না আমি কি কি পাপ করছি। কথার মাঝে চলার পথে যেই পাপগুলো করছি আপনি নিজেও দিকে গিয়ে সেগুলো বুঝতে পারেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়াজিলু বিহা ফিন-নার আবাদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা এমন এমন পাপ করে, এমন এমন কথা বলে যে কথাগুলো বলার কারণে বান্দা এমন এমন কথা বলে যে কথাগুলো বলার কারণে বান্দা জাহান্নামের দিকে ঢলে যায়। এমন একটা জাহান্নামের দিকে ঢলে যায় যে জাহান্নামের দূরত্ব নাকি পূর্ব এবং পশ্চিম পর্যন্ত। যেই জাহান্নামের দূরত্ব নাকি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। তাহলে এমন কথা বললেন যে কথাটা বলার কারণে আপনি বিবেচনা করলেন না যে কথাটুকু বলছি কথাটা আমার বলা ঠিক হবে কিনা। আপনি একজন ভাইয়ের সাথে কথা বলছেন কিন্তু তাকে আপনি আঘাত লাগিয়ে কথা বলছেন, আপনি বুঝতেও পারছেন না এই আঘাত লাগা কথাটা আমাকে জাহান্নামের দিকে ঢেলে নিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ অফার, একটি হাদিসের মাধ্যমে বিশেষ একটি অফার যেটা গ্রহণ করা আপনার জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে ক্ষমা করবে, ক্ষমা করার জন্যই তো রব্বুল আলামিন বসে আছেন। আপনি পাপ করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কারণ বানি আদম পাপ করবেই। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত বিবরণে যে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করা হবে তা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা। ইতিপূর্বে আমার ভাই আল্লাহ তাআলার ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আপনাদের সামনে উপস্থাপন করলেন। আমরা আরো কয়েকটি কথা না বললেই নয়, এই বিবরণে আমরা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত আমরা পাপ করব এই কথাই ঠিক, আর পাপ করার পরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এটাও ঠিক, কিন্তু ক্ষমা কিভাবে হবে? পাপ তো করছেনই, দিন দিন আপনি পাপ করছেনই, চলাফেরার মাঝে কত কথা বলছেন যে কথা বলার কারণে আপনার পাপ হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষমা কিভাবে চাইবেন আল্লাহর কাছে? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে? ইখলাস ভাবে, একনিষ্ঠ ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওই পাপটা করার পরে আপনি আর সেই পাপ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণেরা, তওবা যদি করো, তওবা করার মতো তওবা যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাসুম হিসাবে ছেড়ে দেব। যদি তওবা করার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানি আদম ভুল করবে, কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ওই ব্যক্তি নাকি সবচেয়ে বেশি উত্তম ভুলকারী। এখন আপনার জন্য অফারটা কি একটু জানা দরকার। আপনার জন্য কি অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন? শুধু কাবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবেন। নিজেকে যদি কাবিরা গুনাহ থেকে হেফাজত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত সগীরা গুনাহ রয়েছে, অজান্তে যেই সগীরা গুনাহগুলো হয়ে যায়, রব্বুল আলামিন সেই সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atul jumu'ah wa ramadan wal ramadan mukaffiratun ma bainahunna jazatunibatil kaba'ir। কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর থেকে জোহর এর মধ্যখানে কোন বান্দা যদি কাবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে সগীরা গুনাহ রয়েছে, যে অজান্তে যে সগীরা গুনাহগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি আল জুমাতুল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যদি কোন পাপ করে থাকে, এমন পাপ করেছে যেগুলো কাবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ, সগীরা গুনাহগুলো হয়ে গেছে তার অজান্তে, আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ না করার কারণে তার যে সগীরা গুনাহগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, এক রমজান থেকে আরেক রমজান কোন বান্দা যদি কাবিরা গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো অটোমেটিক্যালি ক্ষমা করে দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার। কি সুন্দর একটা হাদিস যে আমরা অটোমেটিক্যালি আমাদের সগীরা গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে আমরা মাফ করতে পারছি। আল্লাহর কাছে ক্ষমা না চাইলেও আপনাকে ক্ষমা করছে, আপনি কাবিরা গুনাহ থেকে নিজেকে দূরীভূত রাখার কারণে। সম্মানিত উপস্থিতি, এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি হাদিস থেকে বুঝতে পারলেন কিনা, প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত একটি ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত উপস্থিতি, খুব সালাত একটি ভিন্ন ধরনের ইবাদত, যেই ইবাদত করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করতে পারেন, ইস্তেগফার করতে পারেন। অন্য কোন ইবাদতে এত বেশি ইস্তেগফার করা যায় না। সম্মানিত উপস্থিতি, যে সালাত, যে ইবাদত না করলে আপনি মুসলিম থেকে বিভক্ত হয়ে যান, আপনি কাফের হয়ে যান, আপনার জন্য দোয়াও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জানাজাই করতে বলছেন, জানাজাই করা আপনার জন্য যাবে না। সম্মানিত উপস্থিতি, গেটের মধ্যে যে লেখা থাকে যে কবরস্থানের গেটের মধ্যে লেখা থাকে যে আত্মহত্যাকারীর জন্য এখানে দাফন দেওয়া যাবে না, এ কথা একেবারেই ভুল। লেখেন না বেনামাজির জন্য এই কবরস্থানে দাফন করা যাবে না, কারণ আপনার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই করতে বলেনি, আপনার জানাজাই নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইস্তেগফার করার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম সেটা হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, কিভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দোয়া যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করবে। কখন কবুল করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, দুই আযানের মধ্যে, আযান এবং ইকামতের মধ্যখানে কোন ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়, তাকে কখনো ফেরত দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা সকলেই ভালোভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম, আমাদেরকে মানার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আকিদা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।